2 পিস মাংস দিয়ে পুরো পরিবারের জন্য মজাদার খাবার তৈরি করব। দেখেন আমি প্রথমে একটা পাতিলায় পানি দিয়েছি, তার ভিতরে দিয়েছি 2 পিস মাংস, লবণ হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। এখন আমি মাংসগুলো উল্টিয়ে দিচ্ছি যাতে করে ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখেন কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিয়েছি। একটা পাতিলায় পানি দিয়েছি, তার ভিতরে দিয়েছি লবণ আর দিয়েছি কিছু চালের গুঁড়ি। আমি গুঁড়িটা সেদ্ধ করে নেব। দেখেন আমি মাঝখানে ফাঁকা করে দিচ্ছি, কারণ মাঝখানে ফাঁকা করলে গুঁড়িটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এখন আমি নেড়ে চেড়ে সুন্দর করে সেদ্ধ করে নেব। আমি সেদ্ধ করে গুঁড়িটাও নামিয়ে রেখেছি। আর আমি একটা কড়াইতে দিয়েছি তেল, 4টে এলাচ, তেজপাতা, পরিমাণ মতো পেঁয়াজ আর লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। আর দিয়েছি আদা রসুন আর জিরার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব। ঠিক এইভাবে আপনারাও ভেজে নেবেন। দেখেন একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দেবেন হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। আপনারা যে পরিমাণে ঝাল খান সেই পরিমাণে ঝাল দিবেন। আর আমি মাংসগুলো ছিঁড়ে রেখেছি, দেখেন হাত দিয়ে ছিঁড়েছি। আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আপনারা সেম এইভাবে ভেজে নেবেন। দেখেন কি সুন্দর হয়েছে আমার মাংস ভাজাটা। ঠিক এইভাবে আপনারা ভেজে নেবেন। আর আমি আটাগুলো ছেনে নিয়েছি। আমি একটা বড় সাইজের রুটি তৈরি করে নিয়েছি, তার ভিতরে দিয়ে দিচ্ছি মাংস ভাজাগুলো। মাংস ভাজা দিয়ে আমি সুন্দর করে ভাঁজ করে একটা পিঠা তৈরি করে নেব। দেখেন 3 কোণাইছে হবে পিঠাটা। আপনারা সেম এভাবে বানিয়ে নিতে পারেন, দেখতেও সুন্দর লাগে প্লাস খেতেও ভীষণ মজার পিঠাটা। সবাই পছন্দ করবে ফ্যামিলির। দেখেন আমি একটা চাকু নিয়েছি, চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি। আপনারা মেশিন দিয়েও কাটতে পারেন বা চাকু দিয়েও কাটতে পারেন। আমার কাছে মেশিন নেই, এর জন্য আমি চাকু দিয়ে কেটে দিয়েছি। আর আমি হাত দিয়ে সুন্দর করে ভাঁজ করে করে একটা নকশা করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নকশা করতে পারেন বা আমি যে ডিজাইনটা দিয়েছি এই ডিজাইনটা আপনারা দিতে পারেন। দেখেন কি সুন্দর হয়েছে। আমি আরেকটা পিঠার নকশা ডিজাইনটা আপনাদের দেখাই দিচ্ছি। ঠিক এইভাবে করে আপনারা ডিজাইনগুলো কেটে নিতে পারবেন। দেখেন আমি কি সুন্দর করে করে নিয়েছি। আমার সবগুলো পিঠা বানানো শেষ। আমি একটা কড়াইতে তেল দিয়েছি আর সেখানে আমি 3টা করে পিঠা ছাড়বো, কারণ অনেকগুলো পিঠা একসাথে দেওয়া যাবে না। আর আস্তে আস্তে করে জাল করে সুন্দর করে মুচমুচো করে ভেজে নিতে হবে। দেখেন এপিঠ ওপিঠ করে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখছেন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। ঠিক এইভাবে ভেজে নেবেন। আর সাবধান, তেল যেন ছিটে শরীরে না যায়। আমার পিঠাগুলো ভাজা শেষ। দেখেন কি সুন্দর কালার হয়েছে। আর আমি সবগুলো পিঠা এইভাবে ভেজে নিয়েছি। দেখছেন আমার কি সুন্দর হয়েছে পিঠাটা ভাজা। একটা পিঠা আপনাদের আমি ছিঁড়ে দেখাচ্ছি। দেখেন কি সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা হয় এই পিঠাটা।